গাইস, পদ্মা সেতুর নিচ থেকে দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে। এক কথায় আমার দেখা এটা ছিল একদম সব থেকে সেরা মুহূর্ত। ও মাই গড। তো আমরা এখন হয়তো এটা কোন স্টেশন ভালো করে বলতে পারবো না, কিন্তু স্টেশনটা আমার কাছ থেকে অনেক ভালো লাগলো। একবার পদ্মা সেতুর এই ঢেউটা দেখেন, এক কথায় অসাধারণ। তো হে গাইজ, আসসালামু আলাইকুম, মাইসেলফ শাহিদ হুসাইন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আর রিয়াদ মিলে যাচ্ছি পদ্মা সেতু। গাইজ, আমার কাছে এই স্টেশনটা একদম মাথা নষ্ট লাগলো। কি বলবো, ওই দিন বৃষ্টি পড়তেছিল, তাও অনেক সুন্দর লাগতেছিল। আমি আর রিয়াদ পদ্মা সেতুতে যাওয়ার জন্য কুষ্টিয়া কুমারখালী থেকে 2টা লোকাল ট্রেনের টিকিট কেটে নেই এবং পদ্মা স্টেশনে নেমে যাই। তারপরে দেখুন আমরা কি করি। তো গাইজ, তারপরে আমরা একটি হোটেলে গেলাম, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যা বলার বাইরে না, আপনারা নিজ চোখেই দেখুন। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যা বলার বাহিরে না। তো আমি আর রিয়াদ হোটেল থেকে খাওয়া দাওয়ার পরে একটি অটো ভাড়া করি, যেখানে আমরা থাকবো আর কি। একটা রুম ভাড়া করছিলাম, মাত্র 2 দিন থাকবো। আমরা পদ্মা সেতুটা ঘোরার জন্য এখানে আসছি কুষ্টিয়া থেকে। তো আমি আর রিয়াদ একটি লং জার্নির পরে একটু রেস্ট করি। রেস্ট করার পরে ভাবলাম যে বিকেল যেহেতু হয়ে গেছে, তাহলে আমরা বের হই। তো চলুন আপনাদেরকেও দেখাই। তো গাইজ, আমরা যেই বাসাতে ছিলাম ওই বাসা থেকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে গেলেই পদ্মা সেতুতে চলে যাওয়া যায়। তো আমি আর রিয়াদ মিলে পদ্মা সেতুতে হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম, কারণ ওখান থেকে মাত্র 2 মিনিটের পথ। তো আমি আর রিয়াদ প্রায় হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি পদ্মা সেতুর কাছাকাছি। আর গাইজ, ওই দিনকার বিকালের ওয়েদারটা এমন সুন্দর ছিল যা দেখার মতো। তো রিয়াদ যেখানে ফটো উঠতেছিল ওইখানে একটা গোল ঘর ছিল, ঘরটা অনেক সুন্দর। ওইখান থেকে আমরাও কিছু ফটো উঠলাম। তো চলুন এখন পদ্মা সেতুতে যাওয়া যাক। তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম পুরোটাই চর, এখান থেকে প্রায় 500 মিটার দূরে পদ্মা সেতু। তো আমরা এখন পদ্মা সেতুর কাছে যাব। তো চলুন যাওয়া যাক। তো আমি আর রিয়াদ একদম পদ্মা সেতুর কাছে যাওয়ার জন্য এখান থেকে রওনা দিলাম, যাতে আমরা পদ্মা সেতুর একদম কাছে চলে যেতে পারি। আমার আর রিয়াদের কিন্তু পদ্মা সেতুর এই চর দিয়ে হাঁটতে অনেক ভালোই লাগছিল, কারণ ওয়েদারটা জাস্ট ওয়াও, অনেক সুন্দর ওয়েদার ছিল। আর আমরা হাঁটতে হাঁটতে প্রায় পদ্মা সেতুর অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো গাইস, পদ্মা সেতুটি ভালোভাবে দেখতে হলে আমাদের এটার উপরে ওঠা লাগবে, কারণ এটার উপরে উঠলেই আমরা একদম পুরোপুরিভাবে পদ্মা সেতুটি দেখতে পারবো। এবং এটার উপরে ওঠার পরে জাস্ট এক কথায় অনেক সুন্দর লাগতেছিল আমাদের। এবং গাইজ, উপরে ওঠার পরে যে আমরা এটা দেখতে পারবো, এটা কখনো আশা করি নাই। দেখুন, এক কথায় অ্যামেজিং একটা লুক। এত সুন্দর দৃশ্য দেখাটা একটি ভাগ্যের ব্যাপার। তো পদ্মা সেতুর এই জার্নিটা আমাদের কাছে বেশ অনেক মজাদারই ছিল। এখানে রিয়াদ কিছু রিলস ভিডিও বানাচ্ছিল, আমিও টুকটাক ব্লগ ভিডিও বানানোর জন্য ভিডিও করছিলাম। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।